হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। হ্যাঁ, আমাকে নিশ্চয়ই চিনতে পারছো না, কারণ আজকে তোমাদের সাথে আমার প্রথম দেখা। তাহলে চলো আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আমি হলাম শর্মিষ্ঠা গোস্বামী। আমি এসেছি কমলপুরের হালাহালি ইংলিশ মিডিয়াম এসবি স্কুল থেকে। আর ওই স্কুলে আমি তোমাদের মতোই ছোট ছোট বাচ্চাদের এবং তোমাদের দাদা দিদিদেরকেও পড়াই বলবো না, পড়ায় হেল্প করি। আর তেমনি পড়াশোনা করার জন্য হেল্প করতে আজকে এখানে চলে এসেছি তোমাদের ক্লাসে। একটু গল্প আর একটু পড়াশোনা। তাহলে শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা একটা পেন, একটা কপি আর তোমাদের ইংলিশ বুক নিয়ে বসে পড়ো। কেমন? তাহলে তোমরা নিশ্চয়ই নিয়েছো পেন, বুক, কপি। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছো যারা মাঝে মধ্যে একটু বেড়াতে যাও, ঘুরতে যাও। তেমনি আমরা অনেক সময় কোথায় যাই? পিকনিক করতে যাই। জুতে গিয়েছো কখনো? আমি তো গিয়েছিলাম অনেকবার। তো বলো তো, জুতে আমরা কাদের দেখতে পাই? হ্যাঁ, নিশ্চয়ই আমরা এনিমেলদের দেখতে পাই। অনেক ট্রিজ থাকে, অনেক বার্ডস থাকে, লায়ন থাকে, টাইগার থাকে, বার্ডস থাকে, অনেক কিছু থাকে। তাহলে জুতে আমরা দেখি এই ধরনের বড় বড় অ্যানিমেলসদের, যারা ডোমেস্টিক অ্যানিমেল নয়। আর বাড়ির ঘরে আমরা দেখতে পাই ডোমেস্টিক অ্যানিমেলদের, যেমন ক্যাট, ডগ, কাউ, এটসেট্রা। আচ্ছা বলো তো, ক্যাটের মতো দেখতে জুতে একটা বড় কোন অ্যানিমেলটা থাকে? দেখতে ক্যাটের মতো, কিন্তু সে কিন্তু অনেক বড়। গেস করতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে বলে দিই, আমরা দেখতে পাই কাকে? টাইগারকে। টাইগার আর ক্যাট দেখতে অনেকটাই একরকম। এবার তোমাদের সঙ্গে আরো বলি, বাড়ি ঘরে অ্যানিমেল নয়, কিন্তু একটা ভীষণ একটা কমন জিনিস বা একটা প্রাণী, যাই বলো, ফ্লাইয়ের মতো। সে সব সময় সব জায়গায় আমাদেরকে ভীষণ জ্বালাতন করে, ডিস্টার্ব করে। যেমন ধরো, এটা সাউন্ড করে আমাদের আশেপাশে ঘুরতে থাকে। অনেক সময় সে কিনা আমাদেরকে ইনজেকশন দিয়ে দেয়। তাহলে বলো তো সে কে? নিশ্চয়ই বুঝতে পারছো, সে হলো একটা মসকিটো, মশা। তোমাদের জন্য আমি একটা টাইগার আর একটা মসকিটোর ছোট্ট পিকচার সঙ্গে নিয়ে এসেছি। দেখতে পাবে, এই হচ্ছে একটা টাইগার, এই হচ্ছে একটা ছোট্ট মসকিটো। তাহলে আজকে আমরা যে বিষয় পড়ব সেটা হচ্ছে গিয়ে দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিটো। সেটা লিখেছেন মৃণালিনী শ্রীবাস্তবা। তাহলে চলো সেই প্রোজটা বা সেই দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিটোর গল্পটা পড়ার আগে আমরা জেনে নিই কিছু ওয়ার্ড মিনিংস, যেগুলো জানলে আমাদের গল্পটা বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখে নাও, প্রথম শব্দ যেটা আছে সেটা হচ্ছে ANGRY, অ্যাংরি, মানে ফিউরিয়াস, মানে রাগ করা। সেকেন্ড ওয়ার্ড BLEED, টু লুজ ব্লাড, মানে ব্লিড, টু লুজ ব্লাড মানে রক্ত যখন বের হয়। থার্ড ওয়ার্ড GREAT, গ্রেট, ভেরি বিগ অর লার্জ, মানে অনেক বড় কিছু একটা, বা মহান বলতে পারি আমরা বাংলাতে। হিট,
HIT হিট মানে টু স্ট্রাইক, কোনো কিছুকে আঘাত করা, স্ট্রাইক করা। নেক্সট PROUD প্রাউড, মিনিং ফিলিং অনার্ড। ফিলিং অনার্ড মানে গর্ববোধ করা। তারপর আছে BUZZ মিনিং হামিং নয়েজ। হামিং নয়েজ মানে একটা গুনগুন করে একটা সাউন্ড করা, যেটা নাকি কে করে? মশা করে, করে একটা কন্টিনিউসলি একটা সাউন্ড করতে থাকে। তারপর আছে ডোজিং, DOZING ডোজিং মিনিং স্লিপ লাইটলি মানে ঘুমিয়ে আছে কিন্তু সেটা কমপ্লিটলি ঘুম নয়, একটু একটু জেগে আছে। তাহলে আমরা এখানে কিছু ওয়ার্ডের মিনিং জানলাম। তোমাদেরকে ওয়ার্ড মিনিংস গুলো আমি গল্প জানতে গিয়ে আস্তে আস্তে আরো কিছু বলে দেব। আচ্ছা, গল্প পড়ার আগে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, সেটা হলো তোমরা জানো যে টাইগার একটা অনেক বড় অ্যানিমেল, তার কাছে অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে, সে যে কাউকে মেরে ফেলতে পারে। আর মশা যে কিনা ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা প্রাণী, তাকে আমরা মেরে ফেলতে পারি। তোমাদের কি মনে হয় কখনো টাইগার মশার কাছে কি হেরে যেতে পারে? কি মনে হয়? পারবে না। হয়তো হয়তো ভাবছো যে মশা তো এইটুকুনি ছোট্ট একটা জিনিস, একটা প্রাণী, তাকে তো টাইগার যে কোনো ভাবে মেরে ফেলবে, টাইগারের কাছে তো সেটা সামান্য ব্যাপার। কিন্তু মেরে ফেলাটা শুধু কথা নয়, কথা হচ্ছে হেরে যাওয়াটা। তাহলে আমরা এখন যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে দ্য টাইগার and the mosquito. The tiger and the mosquito. শুনতে ভীষণ ইন্টারেস্টিং লাগছে না টাইটেলটা? তাহলে চলো আমরা এবার দেরি না করে শুরু করে দিই আমাদের দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিটো। তোমরা প্রত্যেকেই তোমাদের হাতে টেক্সট বুকটা নিয়ে বসে পড়ো। লিখেছে দ্য টাইগার হু ওয়াজ ডোজিং আন্ডার আ ট্রি। টাইগার কি করছিল? ডোজিং আন্ডার আ ট্রি। এই যে টাইগার, সে কি করছে? ডোজিং আন্ডার আ ট্রি। এই যে ডোজিং কথার অর্থ স্লিপ লাইটলি। তাহলে টাইগার কি করছিল? হালকা হালকা ভাবে একটা ট্রির নিচে, এরকম একটা ট্রি ছিল, বড় করে একটা ট্রি ছিল এরকম ভাবে, সেখানে কি করছে টাইগার? এই জায়গায় টাইগার ঘুমোচ্ছিল। কেমন? সেখানে কে উড়ে এলো? সেখানে উড়ে এলো একটা মস্কিটো। বলছে a mosquito came buzzing by. Mosquito came buzzing by মানে buzzing মানে আমরা দেখছি সেকেন্ড ওয়ার্ড, আমার লাস্ট থেকে সেকেন্ড ওয়ার্ড আমাদের buzzing noise. মস্কিটো একটা শব্দ করে কার কাছে এলো? টাইগারের কাছে এলো। তো সেটা কোথায়? এই যে আমাদের মস্কিটো চলে এসছে টাইগারকে ডিস্টার্ব করতে। তারপর বলছে দ্য টাইগার সেড হে মস্কিটো গো অ্যাওয়ে। টাইগার কি বললো রাগ করে? টাইগার তো সবসময় রাগ করে, আমরা জানি। টাইগার বলল হে মস্কিটো গো অ্যাওয়ে, দূরে চলে যাও তুমি। দ্য মস্কিটো সেড why should I go away? কেন আমি দূরে যাব? I'm not afraid of you. আমি তোমার থেকে ভয় পাই না।
অ্যাফ্রেড মানে AFRAID, অ্যাফ্রেড মানে ভয়, ভয় পাওয়া। তো সে বলছে আমি তোমাকে ভয় পাই না, তোমার থেকে ভয় পাই না। তারপর কি হলো? দ্য টাইগার ওয়াজ অ্যাংরি। অ্যাংরি মানে আমরা জানি এখানে ফার্স্ট ওয়ার্ডটা লেখা আছে, দেখো অ্যাংরি মানে ফিউরিয়াস, খুব রাগ করে, রাগ করা। তো টাইগার রাগ করে বলছে, এখানে একটা এক্সপ্রেশন দিচ্ছে টাইগার, ভীষণ রাগ হয়ে গেছে, মসকিটোকে ডিস্টার্ব করছে, বাজিং নয়েজ করছে। তারপর টাইগার কি করলো? হি হিট আউট উইথ হিজ প। প মানে PAW, প ওয়ার্ডটা হচ্ছে PAW, প। তার মানে হচ্ছে টাইগার বা এরকম এনিমেলদের যে হাত থাকে, তার যে থাবা থাকে, হাতের থাবা বলি আমরা, সেই জিনিসটা, হাতের পাঞ্জাটা, তো সেটা দিয়ে টাইগার কি করলো? এইভাবে করে একটা হিট করলো, আঘাত করলো। তারপর কি হলো? নেক্সট পেজে চলে যাও তোমরা। নেক্সট পেজে বলেছে দ্য মস্কিটো ফ্লিউ অফ। মস্কিটো কোথায় চলে গেল? একটু উড়ে দূরে চলে গেল। কেমন? তারপর দেখো দ্য paw struck his own cheek। paw কি করেছে? struck his own cheek। ওর যে হাতের এটা দিয়ে যে মারলো, সেটা কি করেছে? তার নিজের গাল, চিক, CHEEK, চিক, সেটা দিয়ে তার নিজের গালে সে আঘাত করে দিল। struck his own cheek, STRUCK, struck মানে ওই আঘাত করলো তার নিজের গালে। তো টাইগার রাগ করে কি করলো? মস্কিটোকে তো মারতে পারলো না, উল্টো নিজের গালে আঘাত করে দিল, যেটা নাকি তার নিজেরই ক্ষতি হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি লিখেছে দ্য ব্লো স্ক্র্যাপড হিজ চিক। সেই যে অঘটনটা ঘটলো, ব্লো হঠাৎ করে একটা এক ধাক্কায় তার নিজের গালটায়, তার নিজের চিকে আঁচড় লেগে গেল, কেটে গেল বা আঘাত পেল, সে আহত হলো। ইট বিগ্যান টু ব্লিড। ইট বিগ্যান টু ব্লিড। ব্লিড মানে আমরা এখানে দেখতে পাচ্ছি টু লুজ ব্লাড। টু লুজ ব্লাড মানে রক্ত বেরোতে শুরু হয়ে গেল। তো বুঝতেই পারছো টাইগার কিন্তু আঘাত করতে করতে নিজের শরীরে নিজেই রক্ত নিয়ে চলে এলো। টাইগার মস্কিটোকে দূর করার জন্য তার পা দিয়ে হিট করলো, তারপর নিজের গালে, নিজের চিক্স সে কি করলো? আঘাত করলো। তারপর বলেছে দ্য মস্কিটো বাজড অ্যাওয়ে। তো মস্কিটো কি করলো? এবার এখান থেকে উঠে অন্যদিকে চলে গেল, আর বাজিং কিন্তু চলতে থাকলো, করে একটা শব্দ কিন্তু চলতে থাকলো। তারপর দেখো দ্য টাইগার স্ট্রাক উইথ হিজ আদার প। তারপর টাইগার কি করলো? তার অন্য একটা পদ দিয়ে, হাত দিয়ে আবার আঘাত করলো। কাকে আঘাত করলো? মস্কিটোকে আঘাত করলো। তারপর কি হলো? দ্য মস্কিটো ফ্লিউ অফ। ফ্লিউ মানে উড়ে চলে গেছে, উড়ে চলে যাও। তো মস্কিটো সেখান থেকে উড়ে চলে গেছে, আর টাইগার কিন্তু এবারেও তাকে মারতে পারলো না। তাহলে দেখছো তো বারবার কিন্তু টাইগার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা কাজে লাগছে না, সে বারবারই মস্কিটোর কাছে কিন্তু হেরে যাচ্ছে। এবার দেখো দ্য মস্কিটো ফ্লিউ অফ, দিস টাইম টু হি হিট হিমসেলফ। তাহলে এবারেও টাইগার কি করলো? টাইগার এবারেও নিজেকেই আঘাত করলো। কেমন? টাইগার কিন্তু এবারেও পারলো না মস্কিটোকে হারাতে। তারপর বলছে দ্য টাইগার ওয়াজ হেল্পলেস। টাইগার হেল্পলেস হয়ে গেল, তার ভীষণ অসহায় লাগছে,
যে কেন আমি পারছি না মস্কিটোকে হারাতে। নেক্সট কি আছে? নেক্সট আছে the mosquito continued to buzz. মস্কিটো কন্টিনিউ বাজিং করছে, করে সাউন্ড করে যাচ্ছে। আমরা জানি যে মস্কিটো সবসময় আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে এরকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করে থাকে। তো সেটাই সে এখানেও করছিল, টাইগারের আশেপাশে কন্টিনিউ সে সাউন্ড করছে, বাজিং করছে। The tiger got up and quietly walked away. টাইগার এবার কি করলো? got up and quietly walked away. টাইগার এবার উঠে গেল, উঠে সে ওই জায়গা থেকে চলে যেতে লাগলো, সরে যেতে লাগলো, যে আর পারছে না, এখন একটু হেল্পলেস ফিল হচ্ছে ওর। তো হেল্পলেস ফিল হচ্ছে, সে মস্কিটোকে হারাতে পারবে না, এই জন্য সে এখন উঠে চলে যাবে। ওই সময় the mosquito called out after him. মস্কিটো তাকে পেছন থেকে, এই যে মস্কিটো ওই সময় কি করছে, পেছন থেকে তাকে ডাক দিল, কল্ড আউট। কেমন ডেকে বলল, ডোন্ট বি সো প্রাউড, ডোন্ট বি সো প্রাউড। ভীষণ গর্বিত হবে না, ভীষণ নিজেকে বড় মনে করবে না। মাই ফ্রেন্ড, everyone is great in his own way. বলছে বন্ধু, প্রত্যেকেই তাদের নিজেদের জায়গায় ওরা কিন্তু শ্রেষ্ঠ, গ্রেট। তুমি একা এখানে মহান ব্যক্তি নও। তাহলে এই যে লেসনটা আমরা পড়লাম, যেটা লিখেছেন মৃণালিনী শ্রীবাস্তবা, আমরা কি বুঝতে পারলাম এটা পড়ে? এটা পড়ে আমরা বুঝতে পারলাম যে সবাই নিজেদের জায়গায় বড়, সবার মধ্যে কিছু না কিছু গুড কোয়ালিটিস থাকে, সবাই কোনো না কোনো ভাবে গ্রেট। তো আমরা চাইলে আমাদের বুদ্ধি দিয়ে অনেক পাওয়ারফুল লোককে বা যে কাউকে আমরা কিন্তু হারিয়ে দিতে পারি। আমাদের তার জন্য কি চাই? তার জন্য চাই বুদ্ধি, আর চাই, আর কি চাই? বুদ্ধি চাই, সেটা কিন্তু তোমাদের ভাবতে হবে কি চাই। কনফিডেন্স চাই, আমাদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আমরা অনেক বড় কিছু সামনে চলে এলেও আমরা তাকে কিন্তু হারাতে পারবো, বা আমাদের মধ্যে হারানো না, জেতার কোয়ালিটি আছে। কে হারবে কে জিতবে সেটা জানি না, কিন্তু আমরা কিন্তু নিজের মধ্যেই শ্রেষ্ঠ, আমরা প্রত্যেকেই ওয়েল কোয়ালিফাইড, তো আমরা কিন্তু পারবো। তো সেই লেসনটা মস্কিটো, একটা ছোট্ট একটা প্রাণী, একটা ইনসেক্ট বলতে পারো, একটা ফ্লাই বলতে পারো, যা কিছুই বলি, সে কিন্তু শিখিয়ে দিল এত বড় ফিগারের একটা টাইগারকে যে তুমি একাই মহান নাও, প্রত্যেকেই মহান, প্রত্যেকেই বড়, প্রত্যেকেই গ্রেট। তার জন্য নিজেকে কখনো বড় ভেবো না, মহান ভেবো না। এই পর্যন্ত তাহলে তোমাদের আশা করছি দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিটো টপিকটা ক্লিয়ার হয়েছে। তোমাদের থেকে আমি এক্সপেক্ট করব তোমরা এই স্টোরিটা নিজেদের ঘরে বসে রিডিং পড়বে, ওয়ার্ড মিনিংস গুলো পড়বে, আর এখানে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করে শিখবে। তার মধ্যে আজকে আমি তোমাদেরকে রিডিং ইজ ফান থেকে 2-3টে কোয়েশ্চেন আনসার বলে দেব, তোমরা সেগুলো তোমাদের কপিতে নোট করে নেবে। তাহলে চলো এবার কোয়েশ্চেন আনসার গুলো আমরা দেখে নিচ্ছি।
তোমরা তোমাদের কপি পেন নিয়ে বসে যাও, আমি তোমাদের রিডিং ইজ ফান থেকে 3টে কোশ্চেনের আনসার লিখে দিচ্ছি। তোমরা কোশ্চেনগুলো বুকের মধ্যে পাবে, আমি তোমাদেরকে শুধু আনসারগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টাইগার ডুইং when the mosquito came buzzing by? টাইগার কি করছিল যখন মস্কিটো বাজিং করে যাচ্ছিল তার পাশে দিয়ে? তো টাইগার was dozing under a tree. আনসার হবে নাম্বার এ, আনসার হবে the tiger was dozing under a tree. টাইগার কি করছিল? টাইগার ওয়াজ ডজিং আন্ডার আ ট্রি। ডজিং করছিল মানে লাইটলি ঘুমাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য টাইগারস চিক স্টার্ট টু ব্লিড? টাইগারের চিকটায় রক্ত কেন বেরোচ্ছিল? সেটা আমরা জানি, টাইগার নিজেই তার গালে মেরেছিল। সো আনসার হবে his own paw his own paw struck him, so he starts to bleed. তার নিজের পা তাকে আঘাত করেছিল, এই কারণে তার রক্ত বেরোতে শুরু হয়ে গেল। তারপর নেক্সট কোশ্চেন আছে, why did the tiger walk away? সেটার আনসার হবে আনসারটা হবে the tiger was feeling helpless, so he walked away. টাইগার কি ফিল করছিল? হেল্পলেস ফিল করছিল। কেন? কারণ সে মস্কিটোকে হারাতে পারছিল না, এই জন্য সে কি করেছে? দূরে হেঁটে চলে গেছে। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিটো স্টোরিটা ক্লিয়ার হয়েছে। আর এই বলেই আজকে আমাদের ক্লাস আমি শেষ করতে চলেছি। তোমরা সবাই শরীরের যত্ন নেবে, ভালো থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে, ক্লাস দেখবে আর হোমওয়ার্কগুলো সেরে নেবে। স্টে সেফ অ্যান্ড হেলদি। গুড বাই, টেক কেয়ার।